one who lifted that. বিশ্ব ফুটবলের মাঠ থেকে এবার কি কূটনীতির মঞ্চে, এমন প্রশ্নই যেন উঠে এসেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য ঘিরে। ব্যঙ্গ করে কেউ বলছেন, যদি ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জাতিসংঘের মহাসচিব হন, তাহলে নিরাপত্তা পরিষদের বৈঠকও হয়তো শুরু হবে কয়েন টস দিয়ে। কোনো দেশ আপত্তি তুললে রেফারি দেখাবেন হলুদ কার্ড, আর ভেটো দেওয়ার আগে লাগবে ভার পরীক্ষা। সামাজিক মাধ্যমেও চলছে হাস্যরসের বন্যা। কেউ লিখেছেন, বিশ্বশান্তির ফাইনাল ম্যাচে অতিরিক্ত সময়ের পরও সমাধান না এলে হবে টাই ব্রেকার। আবার কেউ মন্তব্য করেছেন, জাতিসংঘের সাধারণ অধিবেশনও কি এবার যোগ হবে অফসাইডের নিয়ম? In the heart of the city rises a destination built for greatness. International Convention City, Bosundhara. Life takes a new course. অবশ্য বাস্তবে জাতিসংঘের মহাসচিব নির্বাচন একটি আনুষ্ঠানিক ও কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে হয়। কোনো একক নেতার ইচ্ছায় সেই পদ নির্ধারিত হয় না। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে আগ্রহী। মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে ট্রাম্পের ঘনিষ্ঠ একটি সূত্রের বরাত দিয়ে বলা হয়, ইনফান্তিনো বিশ্বজুড়ে সম্মানিত একজন ব্যক্তি এবং বিভিন্ন দেশের মানুষের মধ্যে ঐক্য গড়ে তোলার বিশেষ সক্ষমতা রয়েছে বলে মনে করেন ট্রাম্প। প্রতিবেদন অনুযায়ী ৫৬ বছর বয়সী সুইজারল্যান্ডে জন্ম নেয়া ইনফান্তিনো চলতি বছরের বিশ্বকাপ চলাকালে ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন। ওই সময় তিনি ট্রাম্পকে ফিফার উদ্বোধনী পিস প্রাইজও প্রদান করেন। বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেসের মেয়াদ শেষ হলে ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে নতুন মহাসচিব ৫ বছরের জন্য দায়িত্ব গ্রহণ করবেন। নিউ ইয়র্ক পোস্ট আরও জানায়, আন্তর্জাতিক বড় বড় সংঘাত মোকাবিলায় জাতিসংঘের ভূমিকা নিয়ে ট্রাম্প দীর্ঘদিন ধরেই সমালোচনা মুখর। দ্বিতীয় দফায় ক্ষমতায় ফিরে তিনি জাতিসংঘে যুক্তরাষ্ট্রের অর্থায়ন উল্লেখযোগ্যভাবে কমিয়েছেন। পাশাপাশি বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহ জাতিসংঘ সংশ্লিষ্ট কয়েকটি সংস্থা থেকেও যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করেছেন। Shahriar Shafat, Bangla News 24।